বন্ধুরা, আজকে একটু ছোলে ভাটোরা বানাবো। তার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নে, আর একটু দিয়ে দিলাম সাদা জিরে। ভালো করে তেজপাতা আর সাদা জিরেটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আমি কুচনো পেঁয়াজ। এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। অল্প ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। খুব ভালো করে ভাজার পরে এই যে আমার দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। এখানে আমি দুটো পেঁয়াজ 4-5 কোয়া রসুন নিয়েছি। এটাকে খুব ভালো করে বেটে আমি এই যে পেঁয়াজের সাথে সব একবারে এবার ভেজে নেব। এই যে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা বাটা, তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 চামচ জিরে বাটা। তারপর সব একসাথে খুব ভালো করে কষাবো। তোমরা তো জানো আমি একটু জল দিয়ে দিয়ে কষাই, তো এখানেও আমি তাই করলাম, একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। আর আমি অলরেডি কাবলি ছোলাকে সেদ্ধ করে রেখেছি। সারা রাত এটা ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন আমি একটা সিটি মেরে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার খুব ভালো করে মশলার সাথে ছোলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তারপর কিছুক্ষণ ছোলার সাথে মশলাটাকে মাখিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার জলটা ফুটে একটু গাঢ় হলেই আমার এইটা বাটোরার এই ছোলেটা আর কি বাটোরার সেটা তৈরি হয়ে যাবে। এই যে দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে ঝোল। এইবার আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। আমার ছোলে কিন্তু একদম রেডি। এইবার আমি কি করব, এইবার আমাকে করতে হবে বাটোরাটা। আমার ছোলাটা এই যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এই যে রেডি আমার বাটোরার ছোলা। এবার বাটোরা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমাদের দুজনের আন্দাজ মতো 2 কাপ ময়দা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর বাটোরাটাকে কী দিয়ে মাখবো বলো তো বন্ধুরা? মাখবো হচ্ছে আমি টক দই দিয়ে, তাই আমি দিয়ে দিলাম 2 চামচ টক দই। এই যে 2 চামচ টক দই দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে একটু সামান্য অল্প রিফাইন অয়েল দিলাম। বেশি রিফাইন অয়েল দিলে কিন্তু বাটোরাগুলো ক্রাঞ্চি হয়ে যাবে, তাহলে খেতে মোটেও ভালো লাগবে না। এইবার আমি খুব ভালো করে সব একসাথে মিশিয়ে হালকা গরম জল দিয়ে মেখে নেব। এই যে আমার মাখা হয়ে গেছে। এবার হাতে একটুখানি রিফাইন অয়েল নিয়ে আমি এই যে জাস্ট মেখে এবার ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি কড়াইতে তেল গরম করে এই যে বাটোরাগুলো ভেজে নিয়েছি। খুব সফট হয়েছে, তাই খুব ভালো করে গোল করে বেলা যাচ্ছে না, ওই কোনো রকমে একটু বেলেছি। যাই হোক, খেতে ভালো হলেই হবে। এটা শেপ কেমন আসলো সেটা বড় কথা নয়। তারপরে এই যে আমি খুব ভালো করে ভেজে নেব। এই যে সবসময় সব লুচি একটু ধাক্কাধাক্কি করে ভাজতে হয়, তাহলে ফুলে ওঠে। যথারীতি আমার এটাও ফুলে উঠেছে এক পাশ। এই যে আমি পাল্টে দিয়েছি। এবার 2 পিঠ আমি খুব ভালো করে ভেজে নিলাম। এই যে দেখো কতটা ফুলে উঠেছে, তার মানে আমার কিন্তু ডোটা খুব ভালো মাখা হয়েছে। যা ওঠাতে গিয়ে পড়েই গেল। এইভাবে এক এক করে আমি সব বাটোরা ভেজে নিলাম। তারপরে এই যে সার্ভ করব এই যে বাটোরার সাথে ছোলে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমার এই রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও, আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।